আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমাদের এক মাস সিয়াম সাধন রমজান মাস শেষ হয়ে গেল। তো রমজানের সাথে সাথে আমাদের কিন্তু খুশিতে ভরপুর আনন্দময় যে ঈদ ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরটাও কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা যারা মুসলমান ছিলাম তারা কিন্তু এই এক মাস সিয়াম সাধনের মাধ্যমে নিজেকে শুদ্ধি করার চেষ্টা করেছি, এবং আল্লাহ যদি কবুল করে থাকেন তো ভালো, আর যদি আল্লাহ কবুল করে না থাকেন তাহলে আমরা আবার আগামী বছর করার চেষ্টা করব এবং কঠোরভাবে করার চেষ্টা করব। যারা আমরা এই এক মাস রোজা রাখছি, সেহরি খাইছি, তারাবি পড়ছি এবং খুশি মনে ঈদ উদযাপন করছি। আশা করি প্রত্যেকে এই জিনিসটা উপভোগ করছেন যে মুসলমানদের জন্য এই রমজান মাসটা এবং এই ঈদটা, তারাবি সেহরি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা একমাত্র মুসলমানরাই বুঝতে পারে এবং জানে। আর সেই জন্য এই মুসলমানরাই কিন্তু এই এক মাস দীর্ঘ সময় ধরে সিয়াম সাধন করে থাকে নিজেকে শুদ্ধ করার জন্য, নিজের পাপ মুক্ত করার জন্য। তো আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত করার জন্য এবং নিজেকে শুদ্ধ করার জন্য এই একটা মাস কিন্তু বড় একটা সুযোগ দিচ্ছেন। তো আমরা যারা এই সুযোগটা গ্রহণ করতে পারছি তারা খুবই লাকি, খুবই ভাগ্যবান। আর যারা এই সুযোগটা গ্রহণ করতে পারেননি তারা আসলেই দুর্ভাগা, আসলেই তারা দুর্ভাগা। আল্লাহ আমাদের এত বড় একটা সুযোগ দিচ্ছেন। তো যাই হোক, এই রমজান মাসটা আমরা যেভাবে পার করে থাকি না কেন, আল্লাহ যাকে যেভাবে পার করাইছেন না কেন, আমরা কিন্তু রমজান মাসটা পার করে গেছি। তো আগামী বছর কিন্তু আমরা রমজান মাসটা পার করার জন্য চেষ্টা করব এবং শুদ্ধভাবে পার করার চেষ্টা করব। আর ইতিমধ্যে যারা এই রমজান মাসে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের জানাশোনাও 2-3 জনের মতো এই রমজান মাসে ইন্তেকাল করছে এবং আমাদের কাছের লোকও কিন্তু এই রমজান মাসে ইন্তেকাল করছে। যেমন আমার ননদের, চাচাতো ননদের হাজব্যান্ড সোমবার রমজানের লাস্ট সোমবার যেদিন, সেদিন মারা গেছেন। তো ওনার মৃত্যুটা আসলে অন্যরকম ছিল, আমি অবাক হয়ে গেলাম। তো উনি কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র ওনার একটু ডায়াবেটিক্স ছিল। তো ওনার বাড়ির পাশে ওনারাকে একটা দোকান দিয়ে দিচ্ছে, ওনার ছেলেরা সময় কাটানোর জন্য ছোটোখাটো একটা দোকান দিয়ে দিচ্ছে যাতে উনি এই দোকানে বসে সময় কাটাতে পারেন, বয়স্ক মানুষ। তো সেই জন্য সেই দিন উনি রোজা রাখছেন। রোজা রাখার পরেও সেদিন উনি দোকানে গেছেন। দোকানে যাওয়ার পরে উনি একটু অসুস্থ ফিল করতেছেন। তো ওনার ছেলে আইসা ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তো হসপিটালে যখন যাচ্ছে, ও রিক্সায় যখন ছেলে ওনাকে উঠাইছে, তো রিক্সার মধ্যে বসে উনি ওনার ছেলেকে বলতেছে, বাবা আমার কোমরের মধ্যে কতগুলো টাকা আছে, এই টাকাগুলি তুই নিয়ে নে, হ্যাঁ আমি কিন্তু চইলা যাইতেছি বাবা। উনি এইটা বইলা কলেমা পড়তে পড়তে, রিক্সার মধ্যে কলেমা পড়তে পড়তে ঢইলা গেছেন গা। তো ছেলে তো রিক্সার মধ্যে কান্নাকাটি শুরু করে দিছে। তারপরে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলতেছে যে উনি মৃত, রাস্তায় মারা গেছেন। তো এই যে দেখেন একটা মৃত্যু, আসলে কি অবাক করে না। উনি টাকাগুলো ওনার কোমরের মধ্যে আছে, গ্রামের মানুষ তো লুঙ্গির কোমরের মধ্যে টাকা গুজে রাখে, এটা অনেকেই হয়তো জানেন। তো কি সুন্দর দেখেন, উনি ওনার ছেলেকে বলে গেল যে বাবা আমার কোমরে কতগুলো টাকা আছে, টাকাগুলি তুই নিয়ে যা, আর আমি কিন্তু চলে যেতেছি বলে উনি সুন্দর নিজের কলেমা নিজে পড়ে গেল এবং রিক্সার মধ্যে উনি চলে গেল। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে অনেক কিছু শিখার আছে, বোঝার আছে। এই যে ওনার মৃত্যুটা হইলো, এরকম মৃত্যু কিন্তু আসলে সচরাচর আমরা দেখি না। একটা মানুষ যখন মারা যায় তখন কিন্তু অনেকেই আছে, আমরা কিন্তু এটা জানি এবং দেখেছি, অনেকেই আছে মৃত্যুর সময় কিন্তু বহু কষ্ট করে, বহু যন্ত্রণা ভোগ করে এবং দীর্ঘ সময় পর্যন্ত বিছানায় পড়ে থাকে। আত্মীয় স্বজন, আপনজনেরা কিন্তু বিরক্ত হয়ে যায়। এই একটা মানুষ যখন বিছানায় পড়ে থাকে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, তখন কিন্তু অনেক মানুষই আছে যে কাছের লোক থেকে অনেক তিক্ততা পায়, অনেক কষ্ট পায়, মনে অনেক দুঃখ পায়, অনেক কষ্ট হয়। এমনকি কালেমাটা পড়াইতে গেলেও সে কালেমাটাও পড়তে পারে না, মুখটা অন্যদিকে ঘুরাই রাখে, চোখটা অন্যদিকে ঘুরাই রাখে। মানে তার ভিতর থেকে যে কালেমাটা পড়বো, সেই কালেমাটা কিন্তু তার ভিতর থেকে আসে না। আর উনি দেখেন কী সুন্দর একদম নিজে নিজে সব কিছু করলো, কালেমা পড়লো এবং ছেলে থেকে বিদায় নিল। কী অবাক কাণ্ড, কী আশ্চর্য ব্যাপার। তো আমরা আসলে কি বুঝবো, আল্লাহই ভালো জানে। তবে সার্বিকভাবে যদি চিন্তা করতে যাই আমরা, তাহলে কিন্তু উনি একজন ভালো লোক ছিল। তো সত্যিকার অর্থে উনি একজন ভালো লোক ছিল। তো উনি ছিল আমার হাজব্যান্ডের ননদ, সরি আমার ননদের হাজব্যান্ড। তো উনি সত্যিকার অর্থে আমি বলবো একজন ভালো মানুষ ছিল। তা না হলে কিন্তু এরকম মৃত্যু আসলে আমি সচরাচর কখনো শুনিও নাই, দেখিও নাই। এই মৃত্যু সংবাদটা যেইভাবে শুনলাম এবং কাহিনীটা যেইভাবে শুনলাম, তো আমরা
যারা দুনিয়াতে এখনও বেঁচে আছে আমাদের আসলে সাবধান হওয়া দরকার, হুঁশিয়ার হওয়া দরকার। তো উনি যেইভাবে মারা গেলেন এবং ওনার ছেলের কাছ থেকে বিদায় নিলেন, এটা কিন্তু আসলে বিরাট বড় একটা পাওনা আল্লাহর কাছ থেকে। এবং উনি মারা গেলেন সোমবারে। তো সোমবারটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করে দেখছেন, এই সোমবারে আল্লাহ তাআলা আমাদের জন্য কত ফজিলত এবং বরকত দিয়ে রাখছেন, সেই দিকটাও যদি আমরা চিন্তা করি তাহলে উনি একটা বরকতময় এবং ফজিলতময় দিনেই কিন্তু উনি মারা গেছেন। তো আমরা তো আসলে কিছুই করতে পারবো না, মৃত্যুটা যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ যখন যাকে ডাক দিবেন তখন তাকে যেতেই হবে, এতে আর কোনো বাধা নেই। তবে আমরা সবাই একটা সুন্দর মৃত্যু কামনা করব এবং মৃত্যুর সময় আমরা যার যার কলেমাটা এইভাবে পড়তে পারলে আসলে আমরা খুশি। তো এই মৃত্যুগুলো আমাদেরকে সবসময় ভাবায় এবং খারাপ মৃত্যু যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ভাবায় যে এই লোকটা এত কষ্ট করে এইভাবে মারা গেল। তো রমজান মাসে যারা মৃত্যু গ্রহণ করে এবং রমজান মাসে যাদের মৃত্যু হয়, আমরা কিন্তু সেই মৃত্যুটা নিয়ে একটা ভালো আলোচনাই করি এবং এই মৃত্যুটার জন্য একটা সুফল চিন্তাভাবনাই করি। সব মৃত্যুই ভালো, সব মৃত্যুর ভিতরে একটা রহস্য থাকে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু রমজান মাসের মৃত্যুটাকে আমরা সবাই একটু অন্যরকম দৃষ্টিতে দেখি এবং অন্যরকমভাবে একটু ভাবি। তো এটাই আসলে স্বাভাবিক, কারণ এই মাসটা হচ্ছে, রমজান মাসটা হচ্ছে 12 মাসের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এবং সবচেয়ে মহিমান্বিত মাস। এই মাসটা সবাই শ্রদ্ধা, সম্মান ও ভক্তি সহকারে আমরা পালন করে থাকি। তো সেই জন্য এই মাসে যেই মানুষেরই মৃত্যু হোক না কেন, সেই মৃত্যুগুলো নিয়ে কিন্তু আমরা একটা বেশি টেনশন করি না, আমরা ভাবি যে উনি ভালো আছেন। তো এই যে দেখেন, ঈদের সময় লোকগুলো বাড়িতে যেতেছিল, লঞ্চের মধ্যে রশি কেটে 5টা লোক মারা গেল, ঠিক আছে। তো এইরকম বহু মৃত্যু আছে যেই মৃত্যুগুলো আমাদেরকে ভাবাইয়া তোলে এবং আমাদেরকে চিন্তার মধ্যে ফেলে দেয়। তো যাই হোক, আমরা 1 মাস রোজা রাখার পরে আমরা রমজানগুলো সহি সালামতে পার করছি, ঈদ সহি সালামতে পার করছি, আনন্দ সহকারেই পার করছি। আর যারা আনন্দ করতে পারেন নাই, যারা সহি সালামতে পার করতে পারেন নাই, তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছু নাই। যেই লোকগুলো মারা গেছে, এই যে রশিকাইটা মারা গেল লঞ্চের মধ্যে, আরও রাস্তাঘাটে দুর্ঘটনায় মারা গেলে ঈদ করা হলো না, তাদের জন্য আসলে আমাদের দোয়া কামনা ছাড়া আর দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই না। তো আগামী রমজানগুলোর জন্য আমরা সহি সালামত করতে পারি এবং সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সবাই সুস্থতা দান করুক এবং আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, এইটাই আল্লাহর কাছে কামনা করি এবং চাওয়া আল্লাহর কাছে। তো আমার এই রমজান মাসে ব্লগগুলি যারা নিয়মিত দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা সবসময় আপনারা ফলো করবেন। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা আমার ব্লগে সবসময় থাকেন তাদেরকে বলবো প্লিজ আমার ব্লগটা শেয়ার করে দিবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো সবার জন্য আবারও শুভকামনা রইল এবং দোয়া রইল, যে যেখানেই থাকেন না কেন নিরাপদে থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবার ও ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন এবং সবসময়ই আল্লাহর জিকির মনে মনে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আল্লাহ আপনাকে সবসময় সকল বিপদ আপদ থেকে মুক্ত করে সহি সালামতে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।